রফিক সাহেব হলেন অনেক লোভী মানুষ। স্বার্থের জন্য সব কিছুই করতে পারেন। গ্রামের অনেক মানুষকে সুদের উপর টাকাও দিয়েছেন। রফিক সাহেব সুদের হিসাব করছেন। ঠিক এই মুহূর্তে বৌমা রূপালী বেগম চা নিয়ে আসলেন শ্বশুরের জন্য। রফিক সাহেব চা খেতে খেতে বৌমাকে বললেন, বৌমা, তোমার যৌতুকের 1 লক্ষ টাকা বাকি ছিল। প্রায় 1 বছর হয়ে গেল। তোমার বাবা টাকাটা কবে দেবে? রূপালী বেগম বলল, আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ। চিকিৎসা করতে অনেক টাকা লেগে যাচ্ছে, তাই আর কিছুদিন দেরি হতে পারে। রফিক সাহেব বললেন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আজকের মধ্যেই তোমার বাবার বাসায় গিয়ে যৌতুকের বাকি 1 লক্ষ টাকা নিয়ে আসবে। রূপালী বেগম শ্বশুরের কথাগুলো শুনে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে ওখান থেকে চলে গেল। রূপালীর বাবা অনেক অসুস্থ। রূপালীর মা নেই, তাই তার বাবার সেবা যত্ন তার ছোট ভাই রুবেল করছে। ঠিক এরই মধ্যে রূপালী তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাসায় চলে আসলো। রূপালীকে দেখে তার বাবা বলল, কি ব্যাপার, বলা কওয়া নেই, হঠাৎ করে চলে এলি? আচ্ছা মা, তুই কেমন আছিস? রূপালী বেগম বলল, জি বাবা, ভালো আছি। তোমার শরীরটা এখন কেমন আছে বাবা? জরিফ মিয়া বলল, আমার শরীরের কথা বলিস না রে মা, এই ভালো আবার কিছুক্ষণ পরেই খারাপ। ভাবছি আগামী সপ্তাহে ইন্ডিয়াতে যাব। অনেক কষ্টে 1 লক্ষ টাকা জোগাড় করেছি। রূপালী বেগম বলল, বাবা, আমি তো আর স্বামীর বাসায় যেতে পারবো না। এখন থেকে এখানেই থাকবো আর তোমার সেবা যত্ন করব। রফিক সাহেব বলল, কেন, কি হয়েছে? তুই কেন স্বামীর বাসায় যেতে পারবি না? রূপালী বেগম বলল, আমার শ্বশুর যৌতুকের বাকি 1 লক্ষ টাকার জন্য পাঠিয়ে দিয়েছে। টাকা নিয়ে যেতে না পারলে আমাকে যেতে মানা করেছে। মেয়ের কথা শুনে জরিফ মিয়া নিস্তব্ধ হয়ে গেল। মেয়ের সুখের কথা চিন্তা করে চিকিৎসার জন্য জমানো 1 লক্ষ টাকা বালিশের নিচ থেকে বের করে মেয়ের হাতে তুলে দিল। কিন্তু রূপালী বেগম পরিস্থিতি বুঝতে পেরে টাকাগুলো কোনো মতেই নিতে চাইল না। কিন্তু সবশেষে তার বাবা জোর করে তার হাতে সে টাকা গুঁজে দিল। জরিফ মিয়া বলল, মা, তুই আমার জন্য দোয়া করলে আমি এমনিতেই ভালো হয়ে যাব। কিন্তু তোর শ্বশুরকে যৌতুকের 1 লক্ষ টাকা দিতে না পারলে তোকে অনেক নির্যাতন করবে সে। এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। রূপালী বেগম পরিস্থিতির শিকার হয়ে মনের বিরুদ্ধে যুদ্ধ করে হাজারো কষ্ট চাপিয়ে রেখে বাবার চিকিৎসার 1 লক্ষ টাকা নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। রফিক সাহেব বসে বসে সুদের হিসাব করছে। এই অবস্থায় রূপালী বেগম তার শ্বশুরের হাতে 1 লক্ষ টাকা তুলে দিয়ে বলল, এই নিন যৌতুকের বাকি 1 লক্ষ টাকা। টাকা পেয়ে রফিক তার বৌমাকে বলল, যাক, অবশেষে তোমার বাবা ঋণমুক্ত হতে পারল। এরপর সে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর রফিক সাহেব অসুস্থ হয়ে গেল। রফিক সাহেব বিছানায় শুয়ে শুয়ে বৌমাকে ডাকছে, বৌমা, একটু এদিকে আসো তো। রূপালী বেগম শ্বশুরের ডাক শুনে কাছে এসে বলল, জি, কিছু বলবেন? রফিক সাহেব বলল, বৌমা, আমার মাথাটা অনেক ব্যথা করছে, গায়ে ভীষণ জ্বর, আমার মাথায় একটু পানি ঢালতে হবে। বাবা, আমি তো আপনার বৌমা নই। আমি আপনাকে 5 লক্ষ টাকা দিয়েছি, তার বিনিময়ে আপনারা আমাকে এ বাসায় রেখেছেন। এই বলে রূপালী বেগম ওখান থেকে চলে গেল। রফিক সাহেব বসে বসে বৌমার কথা ভাবছে, এসব কি বলে গেল সে? এরই মধ্যে তার ছেলে এসে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তোমার শরীরটা এখন কেমন লাগছে? রফিক সাহেব বলল, আরে রাখো তোমার শরীরের কথা। আমি বৌমার কাছে মাথায় একটু পানি ঢেলে চাইলাম, কিন্তু বৌমা আমাকে অনেকগুলো কথা শুনিয়ে গেল, যা মেনে নেওয়ার মতো না। বাবার কথা শুনে ছেলে বলল, বাবা, তোমার বৌমা তো ঠিকই বলেছে। তুমি তো তাকে সেবা যত্নের জন্য বৌমা করে নিয়ে আসোনি, তুমি তাকে বৌমা করেছো 5 লক্ষ টাকার বিনিময়ে। তার বাবার চিকিৎসার জন্য যে 1 লক্ষ টাকা জমিয়েছিল, তোমার যৌতুকের টাকার চাপের কারণে সেই চিকিৎসার 1 লক্ষ টাকা তোমাকে দিতে হয়েছে। ছেলের কথা শুনে অবশেষে রফিক সাহেব বুঝতে পারল, যৌতুকের টাকার বিনিময় নয়, বরং বাসার মানুষের সেবা যত্নের জন্য বৌমাকে নিয়ে আসতে হবে। আমার অনেক বড় ভুল হয়েছে, আমি 5 লক্ষ টাকা ফেরত দিয়ে আসবো।